মেয়েটি শুধু চোখে এক ফোঁটা চোখের ওষুধ দিয়েছিল, কিন্তু যখন সে ফিরে তাকালো তখন আশ্চর্য হয়ে সে দেখলো পুরো ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি ভেবেছিল হয়তো তার মুখে কিছু লেগে আছে যা সে মুছে ফেলেনি, তাই সে তাড়াতাড়ি মোবাইল বের করে দেখতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে পিছনের সহপাঠীও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে মেয়েটি এক মুহূর্তে হতভম্ব হয়ে গেল। সে ভাবলো এই বিষয়টি শিক্ষককে জানাবে, কিন্তু বিস্ময়ের সঙ্গে সে দেখলো শিক্ষকও তার দিকে তাকিয়ে আছে এবং তাদের মুখ ছিল একদম অনুভূতিহীন। এটা দেখে সে আতঙ্কিত হয়ে ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে এলো। সে ভেবেছিল বাইরে বেরোলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাইরে থাকা অন্যান্য ছাত্রছাত্রীদের অবস্থাও একই ছিল। তারা সবাই তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে মেয়েটি খুব ভয় পেয়ে গেল। এরপর সে দুটা ছেলেকে জিজ্ঞাসা করার চেষ্টা করলো, কিন্তু তারা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলো। এতে মেয়েটি পুরোপুরি ভেঙে পড়লো। সে বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে। বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা প্রত্যেকে তার দিকে তাকিয়েছিল। বিরক্ত হয়ে সে ক্লান্ত শরীর টেনে নিয়ে সোফায় গিয়ে বসলো। সে ভাবলো হয়তো টিভি দেখলে মন ভালো হবে, কিন্তু অবাক হয়ে দেখলো যে টিভির লোকগুলো তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির মনে হলো হয়তো এটি তার কল্পনা, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন স্কুলে গিয়ে দেখলো সহপাঠীরা আগের দিনের মতোই রয়েছে। এমনকি এক সহপাঠী তাকে ধাক্কা দিয়ে চলেও গেল। কিন্তু ঠিক তখন সে লক্ষ্য করলো যে সহপাঠী তাকে ধাক্কা দিয়েছে সে এক মাত্র তার দিকে তাকিয়ে ছিল না। সে তাকে খুঁজে বের করলো এবং তার সাথে কথার মাধ্যমে জানতে পারলো আসলে এই চোখের ওষুধের কারণেই এই বিভ্রান্ত হয়েছে। এক ফোঁটা চোখের ওষুধ দিলে 48 ঘন্টার জন্য অন্যরা তার দিকে তাকিয়ে থাকবে। তবে সময় শেষ হয়ে গেল এবং ওষুধ আর ব্যবহার না করলে এই বিভ্রান্তি চলে যাবে। ছেলেটির কাছেও এই ধরনের চোখের ওষুধ ছিল, তাই তারা একে অপরের ধারা প্রবাহিত হয়নি।